পর্ব ২ প্রথম কথা। সারা রাত মেহেজাবিন ঘুমাতে পারেনি। চিঠির সেই লাইনটা বারবার মাথায় ঘুরছিল। আজ তুমি আমাকে দেখেছ। সে জানে পাশের নতুন বাসার সেই ছেলেটাই, কিন্তু নিশ্চিত না। বিকেল হলেই তার বুক ধকধক করতে থাকে। আজও সে ছাদে গেল, তবে আজ তার চোখ আকাশে নয়, সরাসরি পাশের বাসার বারান্দায়। কিছুক্ষণ পর দরজা খুলে সেই ছেলেটা বের হল। আজ তার হাতে চা নেই, হাতে একটা খাম। মেহেজাবিনের বুক কেঁপে উঠল। ছেলেটা একবার তার দিকে তাকাল, তারপর নিচে নেমে গেল। ৫ মিনিট পর তাদের গেটের সামনে কড়া নাড়ার শব্দ। মেহেজাবিন নিজেই নিচে নামল। গেট খুলতেই সেই ছেলেটা সামনে। দুজনেই কিছুক্ষণ চুপ। ছেলেটা নরম গলায় বলল, ভয় পেয়েছেন? মেহেজাবিন মাথা নাড়ল। না, শুধু অবাক হয়েছি। ছেলেটা খামটা এগিয়ে দিল। আজ চিঠি ডাকপিয়নের হাতে দিইনি, নিজেই দিতে চেয়েছি। মেহেজাবিন খামটা নিল, হাত কাঁপছিল। আপনি কেন এসব করছেন? সে ধীরে জিজ্ঞেস করল। ছেলেটা একটু হেসে বলল, কারণ আপনি কখনো কারো সাথে কথা বলেন না, অথচ আপনার চোখে অনেক কথা থাকে। আপনি আমাকে চেনেন? দূর থেকে, অনেক দিন ধরে। মেহেজাবিন কিছু বলার ভাষা খুঁজে পেল না। ছেলেটা বলল, আমি আরাফ, পাশের বাসায় নতুন এসেছি। আমি মেহেজাবিন। প্রথমবার তারা একে অপরের নাম জানল। একটা নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা অস্বস্তির নয়, অদ্ভুত শান্তির। আরাফ বলল, আপনি চাইলে আমি আর চিঠি লিখব না। মেহেজাবিন দ্রুত বলল, না, লিখবেন। কথাটা বলেই সে লজ্জায় মাথা নিচু করল। আরাফ মুচকি হাসল। তাহলে কাল আবার একটা চিঠি পাবেন। রাতে মেহেজাবিন খামটা খুলল। ভেতরে লেখা, আজ প্রথমবার তোমার কণ্ঠ শুনলাম, তোমার চোখের মতোই শান্ত। চিঠিটা বুকে চেপে ধরল সে। তার জীবনে প্রথমবার কেউ তাকে এত মন দিয়ে লক্ষ্য করছে। পরদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে দুজনের চোখাচোখি হল। আজ আর লুকোচুরি নেই। আরাফ দূর থেকে হাত নাড়ল, মেহেজাবিনও নাড়ল। হঠাৎ আরাফ চিৎকার করে বলল, চিঠির উত্তর দিবেন না? মেহেজাবিন অবাক। কিভাবে? আরাফ বলল, আগামীকাল আপনিও একটা চিঠি লিখে দেবেন, আমি অপেক্ষা করব। মেহেজাবিনের মুখে হাসি ফুটল। সে বুঝতে পারল, এটা শুধু চিঠির গল্প নয়, এটা ধীরে ধীরে কথা বলার গল্প, কাছে আসার গল্প। সেদিন রাতে মেহেজাবিন অনেক দিন পর কলম হাতে নিল। একটা সাদা কাগজে লিখল, আমি কথা কম বলি, কিন্তু তোমার চিঠি আমার নীরবতাকে কথা বলতে শেখাচ্ছে। তার নিজেরই অবাক লাগল। সে কি সত্যিই বদলে যাচ্ছে? চিঠির ঠিকানায় তুমি পার্ট 3 শীঘ্রই আসছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন মনের গল্পঘর।